গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন কিন্তু 11:30 বাজে। সকালে টিফিন হয়ে রান্না বসানো হয়ে গেছে, বাসি কাজ সব সারা হয়ে গেছে, রোদে জামাকাপড় দেওয়া টাওয়া সব কমপ্লিট। এবার রান্নার পালা, রান্না বসানো হয়েছে, এক এক করে রান্না হোক, রান্না করি, তারপর সেগুলো তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। আর ঘরে কাজ সারতে হবে। কালকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল গো, ভীষণ মারাত্মক খারাপ লাগছিল, শরীর একদম নিতে পারছিলাম না, আমি এত কষ্ট হচ্ছিল। যাই হোক, কালকে একটু জার্নিটা বেশি হয়ে গেছিলো, ওই জন্যে। যাই হোক, চলো সকাল মর্নিং স্টার্ট করলাম। আস্তে আস্তে কাজকর্ম করি, সেগুলো শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। তারপরে তো আছেই, ঘরের রেগুলার যে রুটিন চলে সেগুলো তো করতেই হবে, দেখাতেই হবে। তো এটাই হচ্ছে কথা। আর তোমাদের কাকা একটু বেরিয়েছে, কাকা আসুক, এসে পুজো করবে। আজকে বারের দিন, বারের পুজো করতে যাবে ও, অনেক কিছু ব্যাপার রয়েছে, বুঝেছো তো। যাই হোক, চলো দেখতে থাকো, ব্লগটা স্টার্ট করলাম। ধীরে ধীরে কাজকর্মগুলো সারি, ঠিক আছে? এক এক করে দেখাবো তোমাদের সব। তো বন্ধুরা, কাকাকে মুড়ি তরকারি টিফিন দিয়ে দিয়েছি। আজকে পালং শাকের ঘ্যাট দিয়ে মুড়ি খাবে, ঠিক আছে? পালং শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে, এখন শীতকালে তো এই সবজিগুলোই ভালো লাগে না খেতে। এই যে ভদ্রলোক, ঠিক আছে। আর কি নিয়ে এসছে দেখো, এ দেখো কত সুন্দর কেক নিয়ে এসছে, কত জিনিস নিয়ে এসছে দেখো, কেক, ঠিক আছে। ফুল গাছ, ওই দেখো, এই দুটো কেনার আমার তো মনে হয় না কোনো ইচ্ছে ছিল, যুক্তি আছে, তবে তো কিনেছে। ওই দেখো, দেখেছো এই রকমের ফুল। আর এখানে ঠাকুরের খাবার রয়েছে, এটা ধূপকাঠি, একটা তেঁতুল, আর দুটো বাসন মাজার সাবান, এই নিয়ে এসছে কিনে। এই যে এই ভদ্রলোক, কিছু বলবেন আপনি? না, এই খিদা এখন খাবার পাইছি, এখন চলে যায়। যাও, পা কেমন আছে বলো? পা তো ভালোই আছে। ভালো আছে? ফুটবল খেলা যাবে। ফুটবল খেলা যাবে? খোঁড়াচ্ছ কেন? কোথায় হাত করছি? হ্যাঁ, খোঁড়াবো না, স্ট্রেট হাঁটো। আমার মন তো সোজা আছে, এই পা ব্যথা বলে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আবার বড়ি নিয়ে চলে এসেছি। আজকে যে বড়িটা দিয়েছে আমার জায়েরা, সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আগের দিনেরটা একটুখানি ইয়ে হয়ে গেছিলো, ওই কলায় বিউলির ডাল দিয়ে, চাল কুমড়ো দিয়ে আজকেও বড়ি দিয়েছে ওরা, মানে ট্রাই করেছে বড়ির, কিন্তু এবারের বড়িটা কিন্তু পারফেক্ট হয়েছে। সবসময় যে বড়ি ভালো হবে তার তো কোনো কথা নেই, কিন্তু এই বড়িটা ভালো হয়েছে। এই দেখো কত ডাল ভেজানো ছিল, এই ডালটা কিন্তু এখন আর মিক্সিতে ওরা গুঁড়ো করেনি, এটা করেছে শিলনোড়ায় পাটাতে বেটেছে, বুঝেছো? পাটাতে, এই দেখো আমার বড় যা বাটছে, হ্যাঁ, ভালো করে পাটাতে বেটে তবে করেছে। কারণ মিক্সিতে দিলে পরে ওটা একটু পাতলা হয়ে যাচ্ছে, যাতে পাতলা না হয় তাই জন্যেই কিন্তু এইভাবে শুকনো শুকনো করে বড় যা বেটেছে, বুঝেছো? আর মিক্সিতে দেয়নি, তাহলে আমার বড় যা কিন্তু খাটতে পারে বিশাল, বুঝেছো তো, বিশাল খাটতে পারে। তো দেখো এগুলো বাটাবাটি হয়েছে, এই দেখো এবারে বড়িটা একটু পারফেক্ট হয়েছে না? বাটাবাটি করে তারপরে ওরা বড়ি দিতে বসেছে। দেখো কত সুন্দর বড়িটা হয়েছে, এবারে কিন্তু একদম মুটুকের মতন বড়িটা হয়েছে, একদম দেখতে খুব ভালো লাগছে, তাই না? আগের দিনে যেরকম লাগছিল তার থেকে কিন্তু, মানে আগের দিন যেমন ছড়িয়ে গেছিলো বড়িটা, মোটুকের মতন হয়নি, এবারে কিন্তু ওই মোটুকের মতন হয়েছে, বেশ সুন্দর, দারুণ লাগছে। দেখো বড়িটা দিয়েছে, এবার এটাকে ভালো করে রোদ খাওয়াতে হবে। আমার বড় যা বড়ি দিচ্ছে, আর আবহাওয়া মেঘলা হচ্ছে, বুঝেছো? এখন বড়ি দিলেই তো আবহাওয়া মেঘলা হয়, এটা তো জানার কথা। আবহাওয়া মেঘলা হলে এখন বলে এই নিশ্চয়ই কোথাও বড়ি দিচ্ছে, না হলে পরে আবহাওয়া মেঘলা হলো কেন, বুঝেছো তো? তো যাই হোক, এবারে বড়িটা কিন্তু খুব সুন্দর দিয়েছে ও। তো দেখা যাক এটার ফাইনাল লুক কি আসে না আসে। এ দেখো থালাতেও কয়েকটা দিয়ে রেখেছে, একটু এক্সট্রা হয়ে গেছিলো বলে, বেশ ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর হয়েছে। থালাতেও আবার কয়েকটা থালাতেও দিয়ে রেখেছে, বুঝেছো? এরকমভাবে বড়ি দিয়ে দিয়েছে, কেননা যাতে সুন্দর হয়, মানে অ্যাকচুয়ালি ওইখানে যেটুকু দিয়েছে সেটুকু থেকে এক্সট্রা থেকে গেছিলো যেটা, সেটা আবার এখানে দিয়ে দিয়েছে, বুঝেছো? বেশ ভালোই লাগছে দেখতে। এখন জানি না এটার আবার ফাইনাল লুক কি আসবে। ওই বড়িটাই তো একদমই ভালো হয়নি, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ফাইনাল লুকটা, কেমন যেন পাঁপড় ভাজার মতো লাগছিল দেখতে। দেখো প্রথমবার ট্রাই করেছিল তো তাই জন্য ওরকম লাগছিল, কিন্তু এবার দ্বিতীয়বার ট্রাই করেছে, এবার নিশ্চয়ই খুব ভালোই হবে আশা করছি। দেখো কত সুন্দর মুটুকের মতো লাগছে দেখতে, হ্যাঁ, আমি তোমাদের বললাম। আর বড়ি দিতে বসেছে, দেখো কি সুন্দর করে আমার বড় যা বড়ি দিচ্ছে, দেখেছো? সুন্দর করে মুখ গোল গোল করে, ডুমডুম করে, ওই দেখো কীরকম করে বড়ি দিচ্ছে,
এটা বড় যা দিচ্ছে না, বড় যার বৌমা দিচ্ছে। ও আবার ট্রাই করতে বসেছে, দেখা যাক ও আবার কতদূর কি করতে পারে। এটা কিন্তু অর্পিতা, ওর নামও অর্পিতা, আমার নামও অর্পিতা, বুঝতে পারলে? তো দেখো বেশ ভালোই দিচ্ছে, সুন্দর দিচ্ছে বড়ি। যাক, এক অর্পিতা পারে না তো কি আছে, আর এক অর্পিতা তো পারে। এই গোল গোল মোটা মোটা হাত দেখেই বুঝতে পেরেছি এটা অর্পিতা। হ্যাঁ, এই অর্পিতাই দিচ্ছে, এক অর্পিতা পারে না, আরেক অর্পিতা শিখে গেছে কত তাড়াতাড়ি, দেখেছো? বাবা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সব। ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, ভুলভাল হচ্ছে, ঠিক করে দাও। হ্যাঁ, এই তো, এই তো সুন্দর করে বেশ বড়ি দেওয়া চলছে, চলবে। খুব সুন্দরভাবে বড়ি দিচ্ছে, আমি তো পারিই না বড়ি দিতে, অনেকেই পারে না। আর যারা বড়ি দিয়ে অভ্যাস না, তারা যে কি তাড়াতাড়ি বড়ি দেবে তুমি ভাবতে পারবে না, তোমরা ভাবতে পারবে না কি তাড়াতাড়ি ঝটাপট বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যায় ওদের, এত তাড়াতাড়ি করে বড়ি দেয়, বুঝেছো? তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে কীরকম করে বড়ি দিচ্ছে। তো বড়ি দেওয়া চলছে, চলুক, আমি আমার কাজের দিকে যাই। তা ওরা আমাকে ডাকলো, তাই আমি গিয়ে একটুখানি টুক করে শ্যুট করে নিয়ে চলে আসলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বুঝেছো? নাহলে ওরা বলছে যে এবারে বড়িটা কিন্তু সত্যিই সুন্দর হচ্ছে, তুমি একটু এসে দেখাও, আগের বড়িটা ভালো হয়নি। আমি বলছি তাই? তাই এবার আজকে আবার গিয়ে এসে বড়িটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমি আমার দৌড় দেবো এখন আমার ঘরের কাজে। এখন এদের বড়ি দেওয়া কখন কমপ্লিট হবে তা তো আর জানি না, আর অতক্ষণ ক্যামেরা ধরে বসে থাকাটা অসম্ভব ব্যাপার, বুঝেছো? তো যাই হোক, চলো বড়ি দেওয়া ওরা চলুক, চলছে চলুক, আমি আমার কাজ করে নিই। চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, এবারে কিন্তু যে বড়ি দেওয়ার মানে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট কিন্তু অন্য কাউকে দেওয়া হয়নি, এটা আমার যা আর জায়ের বৌমা দুজনে মিলেই দিয়েছে বড়ি, আর বাইরের কাউকে ডাকেনি, বুঝেছো তো? ওরা নিজেরাই দিয়েছে, বলছে না আমরা নিজেরাই দেবো, নিজেরা দিয়েই দেখবো যে বড়িটা কেমন হয়, ঠিক আছে? তো এই জন্য শাশুড়ি বৌমা মিলে এবারে বড়িটা দিয়েছে, আশা করছি ভালো হবে, দেখা যাক, ফাইনাল লুক দেখাবো। চলো এবার ঘরের কাজে হাত দিই, চলো, টাটা। তো বন্ধুরা চলে আসলাম যত রাতেই ঘরের কাজে। তো আজকে কিন্তু প্রচুর জামা কাপড় হয়েছে, মানে দুদিনের জামা কাপড় মিলে এক গাদা জামা কাপড় হয়েছে। এই জামা কাপড় ভাঁজ করতে গিয়ে আজকে আমি নাজেহাল হয়ে গেছি পুরো, প্রচুর জামা কাপড়, কিন্তু করতেই হবে, কিছু করার নেই, চলো, মানে কাপড় চোপড়ই প্রচুর হয়ে গেছে। আর বাইরে আমরা গেছিলাম যেহেতু, এই জন্য সেই জামা কাপড়গুলো কাচতে হয়েছে, সেগুলো আর সোয়েটার ফোয়েটার তো রোজই রোদে দিই, এটা তো নতুন কথা কিছু না, প্রত্যেক দিনই সোয়েটারগুলো একটুখানি গরম করে রোদ্দুরে দিয়ে রাখি। আর এই চাদরটা কেচে নিয়েছিলাম, চাদরটা বেশ সুন্দর করে শুকিয়ে গেছে, আর মালের ব্যাগফ্যাগগুলো রয়েছে, মালটা প্যাকেট করে আবার দিয়ে দিতে হবে মালিককে। তো চলো, মোটামুটি আমার আলনা গোছানো কমপ্লিট হলো। আর এই চাদরটা বালিশের খোলগুলো তুলে রেখে দেবো, কারণ এটা আবার আবার পরে পাতবো, ওটা যখন তুলবো তখন এটা পাতবো। এখন শীতকাল তো এই চাদরগুলো পাতলে পরে আরাম লাগে, আর গরমকালে পলেস্টার পাতো যাই পাতো কোনো ব্যাপার না, কিন্তু শীতকালে মানে পলেস্টার পাতলে আমার যেন কেমন শীত শীত করে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠিক আছে? তো চলো, হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি চলে আসলাম বিছানাটা তুলতে, বিছানাটা চট করে তুলে নেব। বালাপোষগুলো সব তুলে নিয়ে এসেছিলাম রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে এখন মশারি টশারি গুছিয়ে ভালো করে ইয়ে করে নেবো, ওই বিছানাটা তুলে নেবো। আর কি বলো তো, শীতকালে এত বিছানা হয়, বিছানা মানে গরমকালে যেমন কি একদম একটা ঝাঁটার বাড়ি মারো, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল, বালিশ ফালিশগুলো রাখো, হয়ে গেল। আর এই শীতকালে ওরে বাবারে, এই বালাপোষ ভাঁজ করো, এই কম্বল ভাঁজ করো, এই রোদে দাও তোলো, শীতকালে কাজ একটু বেশি হয়ে যায়, বুঝেছো তো? আর এই বিছনাপাটি তুলতে গেলেও কিন্তু অনেক টাইম লেগে যায়, আর কি করা যাবে, করতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো, মোটামুটি আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাই অন্য কাজে। এবার আমি চলে এসেছি বাসনটা গোছাতে, বাসনটা গুছিয়ে নেব, ঠিক আছে? চলো। আর তারপর আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। বাসন গোছানোটা না ভালো করে দেখাতে পারলাম না, কেন বলো তো, একটু প্রবলেম হয়ে গেছিলো, আমি ক্যামেরা অনই করিনি, পরে ক্যামেরা অন করেছি, দেখেছো তো কেমন পাগল, ঠিক আছে? পাগল বললে সবাই বলবে শেয়ানা পাগল, হ্যাঁ আমি শেয়ানা পাগল, তো কী হয়েছে? সবাই যে মেন্টালি পাগল হবে তার ঠিক আছে, আমি শেয়ানা পাগল। নাহলে লোকের কমেন্টগুলো ভালো করে পড়ে তাকে রিপ্লাই দিতে পারি বলো? যাই হোক বন্ধুরা, এখন আমি চলে এসেছি ওপরে পুজো দিতে। হ্যাঁ, মানে আমি আজকে পুজো দিইনি, আমার হাজব্যান্ড আজকে পুজো দিয়েছে, পুজো দেওয়া দেখো হয়ে গেছে, তাই একটু ঠাকুর দর্শন করেই নিলাম তোমাদেরকে। ও পুজো টুজো দিয়ে নিচে তাড়াতাড়ি করে, যেহেতু ও বেরিয়ে যাবে, তাই ওর পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এসে একবার ঠাকুরটাকে দেখে দর্শন করিয়ে নিলাম তোমাদের, দেখেছো কত সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে।
আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝেছো তো, অনেকই তাড়াতাড়ি হয়ে গেছে। এগারোও পুজো দেওয়া হয়ে গেছে, দেখে নাও। পুজো দিলে কী হবে, ঠাকুরও ফুল নিয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর মানুষ মানে জন্তু জানোয়ার আছে তো, তাই জন্যে, মানে ইঁদুরে। যাই হোক, বাইরেও পুজো দেওয়া হয়ে গেছে, মানে ধূপকাঠি ধরানো হয়ে গেছে। আর এদিকে ঠাকুর ঘরের ভেতরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমার এখন শুধু স্নানটা করব। স্নান করে আমি এখন নিজের কাজ নিজে করব, মানে আমার যে পুজোটা আছে সে পুজোটা আমি দেবো। আমার হাজব্যান্ড একবার পুজো দেয়, আমি কিন্তু পুজো দিই আমার মতন করে। সেটা পুজো দেওয়া বলে না, ওটা জব করে আমাদের যেরকম করতে হয়। আর এই জামা কাপড়গুলো কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি, দেখেছো? সোয়েটার ফোয়েটার অনেক জামা কাপড় আজকে কাচা হয়েছে। গাছে পাছে জল টলও দিয়ে নিয়েছি। মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু স্নান করব আর ঠাকুরের জপ করব, বুঝেছো? এটাই কাজ। এই দেখো, ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ সব কিছু হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো ঘরেও পুজো দেওয়া কমপ্লিট। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন বেরোবে, ওরও সব হয়ে গেছে। ও এখন বেরিয়ে যাচ্ছে পুজো করতে। আর এই গাছটা কিন্তু আজকে ধুয়ে জল মানে পরিষ্কার করেছি, বুঝেছো? সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই দেখো বিছনা পিছনা সব পরিষ্কার হয়ে গেছে। আর আলনা টালনানো গোছানো কমপ্লিট। আমার কিন্তু স্নান হয়নি, স্নানটা করতে যাব। আর এইদিকে দেখো, এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আর আজকের লাঞ্চে মেনু দেখো, বেগুন পোড়া, পটল ভাজা, শাক ভাজা, পালং শাকের তরকারি, আর এটা হচ্ছে ফুলকপির বড়া। এইটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। আর এইটা দিয়েছে কিন্তু আমার জায়ের ঘর থেকে, ডাল, কলাইয়ের ডাল, বিউলির ডাল, আর সোয়াবিন, আর আর করেছিল ডাটার তরকারি। ঠিক আছে, তো যাই হোক, লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি কিন্তু ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জল টল ভরাও আমার কমপ্লিট। ঘরে বাইরে সব দিক দিয়ে আমার জল ভরা হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখানোও হয়ে গেছে। এখন শুধু মাল নিয়ে বসার পালা। আর ওপর ঘরেও তোমাদের ঠাকুর আজকে দর্শন করিয়ে নেবো। আজকে ওপরে গিয়ে আমি সন্ধে দিয়েছি, এই দেখো, দেখেছো? ওপর ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে। তা চলো এখন যেতে হবে নিচে, চা খাবো, চা খেয়েই মালে বসতে হবে। এ দেখো কি সুন্দর করে আজকে না প্রদীপের পোলতে শেষ হয়ে গেছে, এই জন্য প্রদীপটা ধরানো হলো না, মোমবাতি ধরিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, চলো হয়ে গেল আমাদের সন্ধে দেওয়া। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সন্ধ্যের চা, এখানে র চা, এখানে দুধ চা, আর এখানে হচ্ছে দুটো কেক, আর এগুলো হচ্ছে ছোট ছোট চপ। তো এটা দিয়ে আজকে সন্ধ্যের টিফিন। এই যে চশমা পরে এরম করে দেখবে, নালে পরে এরম করে দেখবে তোমাদের, আর নালে এরম করে দেখবে। আর বলছে ও দাড়ি কেটে এসছে। আম গাছে পাতা আছে, তোমার সঙ্গে কথা নেই আমার। কথা আছে। আর আম গাছে পাতা নেই, তোমার সঙ্গে কথা নেই। বন্ধুদের সঙ্গে কথা আছে। বন্ধুদের সাথে কথা আছে। ঠিক আছে, এখন আমরা চা পিতে গা। এখন চা পিতে গা, চা পিতে গা, পিয়েগা না পিতেগা। ওই পিতেগা মানে ইয়ে হিন্দি কথা। তো হিন্দিতে চা পিয়েগা বলে, পিতেগা বলে। ওই হলেগা, ও হলেগা। বাজে বাজে কথা বলো না। ঠিক আছে, যাও এখন খাওয়া দাওয়া হোক, চা পরে কথা বলছি। ঠিক আছে, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। কালকে ভিডিও অ্যাকচুয়ালি এন্ডিংই করতে পারিনি, কারেন্ট ছিল না। এবার অন্ধকারে ভিডিও কী করে এন্ডিং করব, কিছু দেখাতেই পারিনি। মাল টাল সব রেডি করা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা থেকে মাল করলাম, প্যাকেট করলাম মালের, ওগুলো করে মাল রেডি করলাম। আর আমাদের একটা গোষ্ঠীর কাজ ছিল, স্পেশাল কাজটা কি সেটা তোমাদের একটু বলি। আমাদের রানাঘাটের একটা বাচ্চা মেয়ে খুব অসুস্থ, তার একটা ইঞ্জেকশনের জন্য 16 কোটি টাকা লাগবে। ঠিক আছে, এবার তার বাবা মা সবার কাছে সাহায্যের হাত মানে সাহায্য চাইছেন আর কি। তো আমাদের পৌরসভা থেকে তাকে সাহায্য করা হচ্ছে। আমাদের যে প্রত্যেকটা গোষ্ঠী আছে, যারা আরও রয়েছেন গোষ্ঠী, সেই আরোদের ওপর দায়িত্ব পড়েছে প্রত্যেকটা গোষ্ঠী থেকে 100 টাকা করে তুলে দিতে। ঠিক আছে, এবার যে গোষ্ঠী 100 বেশি দেবে দিতে পারে, কিন্তু 100 কম চলবে না, 100 ওপর হলে অসুবিধা নেই। তো এরকম প্রত্যেকটা গোষ্ঠী থেকেই দেওয়া হয়েছে। তো আমাদের গোষ্ঠী থেকেও কালেকশন করা হয়েছে, আমাদের 420 টাকা হয়েছে
প্রত্যেকে টাকা পয়সা দিয়ে 400, কেউ 100 দিয়েছে, কেউ 150 দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছে, এইভাবে দিয়ে আমাদের 420 টাকা হয়েছে। তো সেটা আমরা ম্যাডামকে দিতে গেছিলাম কালকে। ম্যাডামের হাতে আমরা তুলে দিলাম, একটা কাগজের মধ্যে লিখতে হয় আমাদের যে আমরা এই গোষ্ঠীর মেম্বার, আর এতজন মেম্বার আছে আমাদের গোষ্ঠীতে, আর এতজন এতগুলো টাকা করে দিয়েছে, ঠিক আছে। তো ওটা আমরা টোটাল লিখে আমরা ম্যাডামের বাড়িতে দিয়ে এসেছি। আমার সঙ্গে আমার যে আরেকজন আছেন, মানে যিনি সভানেত্রী, অ্যাকচুয়ালি সভানেত্রী তো আমি, আরেকজন পদে রয়েছেন, ওই মেয়েটাও এসেছিলো, মানে বউটাও এসেছিলো, দুজনে মিলে আমরা গিয়ে ম্যাডামের বাড়িতে ওটা দিয়ে এসেছি। দিয়ে আসার পর কালকে যেহেতু শনিবার ছিল, হাজব্যান্ড বাড়ি ছিল না, তো সন্ধে দেওয়া, জল ভরা, সমস্ত কিছু কাজকর্ম করলাম, করে মালে বসেছি। আমি মালে বসেছি, মানে করতে করতে আমার হাজব্যান্ড চলে এসেছে। আসার পর আমরা মালে বসেছি, আমি মালটাল করে, আমি বললাম রাত্রিবেলা মালটাল করেটাও দেখাবো। মালটাল করে সবে উঠেছি, এবার বিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আমি ভিডিও করব। ও বাবা, দেখি কারেন্ট চলে গেছে, সর্বনাশ করেছে। সে কারেন্ট আর এলো না, কখন এসছে জানি না, আমরা তো ঘুমিয়ে পড়েছি, রাত্রে হয়তো কারেন্ট এসছে, তাই ভিডিও এন্ডিং করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো কালকের ভিডিও আজকের ভিডিও মিলেই কিন্তু ভিডিও যাবে, কিছু করার নেই আমার, মানে ভিডিও মিলে যাবে, মানে এটাই হবে এন্ডিং ভিডিওর, কিছু করার নেই, কিছু মনে করো না প্লিজ। আর কী করবো বলো, মানে আমি কমেন্ট সেকশনও পড়তে পারিনি, কিছুই করতে পারিনি। আর সকালবেলাটা তো উঠে ধরো তোমাদের ভিডিও এডিট করা, আমার ভিডিও এডিট করা থাকে, ওটাকে পোস্ট করা থাকে, অনেক কাজ থাকে, তারপর সংসারে কাজ থাকে, তারপরে তো ধরো কালকে আবার রিলসও করেছি 2টো। তো এবার মানে এইসব কাজকর্ম করে না ভিডিও এন্ডিং সকালবেলা করা যায় না, মানে কমেন্ট সেকশনটা সকালবেলা পড়া যায় না, রাতের বেলা পড়াটাই ভালো। কারেন্টটা ছিল না বলে আমি পড়তে পারিনি, তো এক্সট্রিমলি সরি তোমাদের কাছে, কিছু মনে করো না প্লিজ। আমি কমেন্ট সেকশনটা আজকে পড়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, 3টে ভিডিও, মানে আজকে যে ভিডিওটা পোস্ট হবে 3টে ভিডিওর কমেন্ট সেকশন একসঙ্গে পড়ে দেবো, কিছু মনে করো না প্লিজ, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, এই 2 দিন 2টো কারণের জন্যই হলো না, একদিন তো রাত করে এসছি বলে হলো না, কালকে কারেন্ট ছিল না বলে হলো না, আজকে কিন্তু অবশ্যই পড়ে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।